হ্যালো বন্ধুরা, আমি আশিক। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সবার প্রিয় ভালোবাসার প্রিয়াঙ্কা বলছি। আশা করি বরাবরের মতো নিশ্চয়ই সবাই ভালোই আছো। তোমাদের নামে আমাদের কাছে মিন্টু ভাই অভিযোগ করেছে তোমরা নাকি আমাদেরকে দেখার জন্য বারবার মিন্টু ভাইকে বিরক্ত করছো। তাই মিন্টু ভাই তোমাদের জন্য নতুন সুবর্ণ একটা সুযোগ এনেছে। আমাদের সাথে দেখা করতে না পারলেও অবশ্যই একই গল্পে ভয়েস করতে পারবে। আমাদের সাথে ভয়েস করতে, আমাদের সাথে গল্প করতে আমাদের এই চ্যানেলে রেগুলার ভয়েস করতে হবে। যাতে তোমরা মিন্টু ভাইকে আর বিরক্ত না করো, সেজন্য মিন্টু ভাই তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছে আমাদের সাথে ভয়েস করার এবং আমাদের সাথে কথা বলার। তাই যারা আমাদের ভালোবাসো এবং আমাদের সাথে গল্পে ভয়েস করতে চাও, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে একই গল্পে ভয়েস করতে আমাদের এই ভিডিও ডেফিনেশন বক্সে নম্বর দেওয়া থাকবে। সেই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। তোমাদের সবার প্রিয় ভালোবাসার মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের সাথে একই গল্পে ভয়েস করতে পারবে। তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে গল্পে ভয়েস করতে এক্ষুনি নাম্বারটাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। অথবা তোমাদের সুবিধার জন্য আমরা ভয়েসের মধ্যে নম্বরটা বলে দিচ্ছি, নাম্বারটা তুলে রাখো। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে দ্রুত যোগাযোগ করো। নাম্বারটা হলো 01761267818। নম্বরটা আবার বলছি, সেটাকে দ্রুত সেভ করো। 01761267818। রাত ৩টা বাজে। চারদিকে বেশ অন্ধকার অন্ধকার হলেও সব কিছু স্পষ্ট বোঝা যায়, কেননা পশ্চিম আকাশে উত্তর দক্ষিণে এমনকি সমস্ত আকাশ জুড়ে অসংখ্য তারার মেলা বসেছে। তারার সাথে বসেছে চাঁদের মেলা। আশেপাশে জোনাকি জ্যামে আটকে যাওয়া জিরো বাল্বের বাতিতে ফাঁক ফিক করাতে পরিবেশটা সুন্দর হয়ে উঠেছে। চোখে রঙিন সানগ্লাস, কপালে রুমাল বাঁধা, ডান হাতে ব্যাস, বাম হাতে সিগারেট, ডান হাতে কুড়াল কাঁধে করে ভর করা, পায়ে কেচ, চুলগুলো স্টাইল করে পেছনে আশ্রয় নেওয়া, পরনে চাকচিক পোশাক, গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে, নিকোটিনের ধোঁয়া টেনে আকাশে বারবার উড়িয়ে দিচ্ছে। অন্য একটি ছেলে নিজের জীবন বাঁচানোর জন্য বেদরমভাবে রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছে। ছেলেটি পাগলের মতো চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কেউ শুনতেই পাচ্ছে না। নির্জনী রাতে আগন্তুকটি নিজের রূপ পরিবর্তন করে পাগলের মতো ধাওয়া করেছে ছেলেটিকে। আগন্তুকটি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটির সামনে প্রায় 5টি কালো রঙের কার এসে থামে। গাড়িগুলোর ভিতর থেকে বাহিরে আসে প্রায় কয়েক শতাধিক ছেলেপেলে। চারদিক দিয়ে ঘিরে রাখে ছেলেটিকে। ছেলেটি ভয়ে আতঙ্কে গলা যায় শুকিয়ে। পেছনে দাঁড়িয়ে আছে আগন্তুকটি। উত্তর গগনে কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে। এখনই বুঝি বিকট আওয়াজে বজ্রপাত, সাথে আসা শ্রাবণ মুষলধারায় বৃষ্টি নামবে। আগন্তুকটি ছেলেটির এরকম করুণ পরিণতি দেখে উচ্চস্বরে হাসতে থাকে। ছেলেটি কি করবে বুঝতেই পারছে না। ছেলেটির চিৎকার কেউ শুনতে পায় না। পুরো রাস্তা নির্জন ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে আগন্তুকটি সহ তার দলবল। ব্রিজের দুই পাশে সমতল সাগর। আগন্তুকটি বলে ওঠে, তোর সাহস হয় কী করে আমার বিরুদ্ধে কথা বলার, আমার বিরুদ্ধে খবর ছাপানোর? ভাই, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি জানতাম না যে তুমি এখন এই শহরে আছো। আমি শুধু তোমাদের দলের ভয়াবহ আতঙ্ক মানুষকে জানাতে চেয়েছিলাম। তোমার নাম শুনে যেখানে মানুষ ভয়ে পিছিয়ে যায়, সেখানে আমি তোমার লুকিয়ে থাকা গোপন রহস্যগুলো মানুষকে সামনে ফাঁস করতে চেয়েছিলাম। তুই তো জানিস না যে এই শুভকে খুঁজে পাওয়া শুধু সম্ভব না, অসম্ভব। ভাই, আমি ভুল করেছি। আমার উপর চাপ ছিল। বিভিন্ন রাজনৈতিক নেতাগুলো আমাদের উপর প্রেসার ক্রিয়েট করতো, যার কারণে আমাদের অনেক সাংবাদিক আপনাদের খোঁজে নেমে গেছে বিভিন্ন লোকালয়ে। হা হা হা, এই হিরোকে খুঁজে পাবে এমন কোনো সাংবাদিক এই বাংলাদেশে এখনও আসেনি, আর আসবেও না। ভাই, আমরা ভুল করেছি। আমরা তোমার খোঁজে বেরিয়েছিলাম। তারপর আমরা তোমার গোপন সে জাদুঘরে খবর পাই। সেখানে তুমি মানুষদেরকে গুম করে অত্যাচার করতে। হা হা হা, তুই এতদিন আমার গুম ঘরের
উদ্দেশ্যে খুঁজে বেরিয়েছে। আজকে সেই তোকে জাদুঘরে আমি বন্দি করব নিজের চোখে, দেখে নিস। আমাকে ছেড়ে দাও, আমি তোমার বিষয়ে কাউকে কিছু বলবো না। রাকিব, তুই একে নিয়ে গিয়ে এর সমস্ত কিছু বের করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, কেন সে এসব করেছিল। তারপর আগন্তুকটি মুচকি একটা হাসি দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা রেড কালারের লাক্সারিস গাড়িতে চড়ে বসে। মুহূর্তের মধ্যে চোখের আড়ালে, চোখের অগোচরে হারিয়ে যায়। গাড়িটি মিশে যায় অন্ধকার রাতে। সেই সাংবাদিক ছেলেটিকে নিয়ে সেখান থেকে শুভর দলের ছেলেগুলো চলে যায়। শুভকে আন্ডারওয়ার্ল্ডের সবাই হিরো বলেই চেনে। লাল রঙের সেই গাড়িটি একটি বিশাল বহুর চৌধুরী বাড়ির সামনে এসে থামে। তারপর গাড়ির ভিতর থেকে বের হয় এক অজানা সাধারণ এক ছেলে। যে ছেলেটি পরনে আছে সবকিছুই সাধারণ পোশাক। হাটবাজারে স্বল্প মূল্যের একটি ঘড়ি, চুলগুলো বেস্ট স্টাইলিশ করে আশ্রে নেওয়া পরনে। তেমন দামি পোশাক না হলেও বডি ফিটের মতো ভালো একটি পোশাক পায়ে ক্যাচ। খোঁচে খোঁচা চাপদারি, সৌন্দর্যে ভরপুর তার মুখটা। দেখতে হিরোদের স্টাইলের মতো, কেমন যেন বিদেশি সব ব্যাপার স্যাপারও ভাবসাব তার মধ্যে। গাড়ির ভিতর থেকে নেমে পায়ে হেঁটে রওনা দেয় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। খানিকটা পায়ে হেঁটে চৌধুরী বাড়ির সামনে যেতে চমকে ওঠে ছেলেটি, কেননা সে তাকিয়ে দেখতে পায় দোতলার ব্যালকনিতে এখনো বসে গেটের দিকে তাকিয়ে আছে রিমি, যাকে কিনা ছেলেটি খুবই ভয় পায়। রিমি সেখান থেকে চিৎকার করে বলে ওঠে, কিরে, সেই সন্ধ্যার সময় বেরিয়ে গেছিস, এখন বাড়িতে আসার সময় হচ্ছে? তাছাড়া এতক্ষণ বাইরে কি করছিলিস? অন্যদিকে ভয়ে গলা শুকিয়ে গেছে শুভর। শুভ কি বলবে বুঝতে পারে না। শুভ ভাবছে, জানি না এই ডাইনিটা এখনো এত রাত জেগে এখানে কি করছে। আজকে তো আমি গেলাম, উপরওয়ালা আমারে এবারের মতো বাঁচাও। কিরে বেটা খচ্চর, এখন ওখানেই দাঁড়িয়ে থাকবি নাকি? কোথায় গিয়েছিলি বলবি, আর নাকি আমি ওখানে যাব? শুভ কি বলবে ভেবে পায় না, মাথা চুলকাতে থাকে। এমন সময় শুভ বলে ওঠে চিৎকার করে, না না ম্যাম, আপনি আমার কাছে কেন আসবেন? আমি নিজে থেকে আপনার কাছে যাচ্ছি, আপনার কষ্ট করার কোনো দরকার নেই। তাড়াতাড়ি উপরে আয়, নয়তো তোর খবর করে ছাড়বো। এই কথা শুনে শুভ আর দেরি না করে পাগলের মতো উপরে উঠতে থাকে। কেননা সে জানে এই রিমিটা কতটা ভয়ঙ্কর। রেগে গেলে ভাঙচুর আর চিৎকার চেঁচামেচিতে পুরো ভারী মাথায় তুলবে। সে ভয়ে শুভ আর দেরি না করে দ্রুত রিমির কাছে যেতে থাকে। রিমির কাছে যেতে না যেতে পরপর বেশ কয়েকটা শব্দ দূষণ হয় সে জায়গা জুড়ে। হঠাৎ এমন হওয়াতে মাথা নিচু করে নেয় শুভ। রিমি আবার বলে ওঠে, কিরে, তুই কোথায় গিয়েছিলি? তোর কি জানার ভয় নাই? তুই কি আমাকে ভয় পাস না? সেই মাগরিব থেকে এখানে আছি তোকে ধরবো বলে, আর এই সময় তোর আসার সময় হলো? বেটা, তোকে আজকে খাইছি। ম্যাডাম, সত্যি বলছি, আমি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাজে গিয়েছিলাম, তাই বলে যেতে পারিনি, আর হাতে তেমন সময় ছিল না। তুই আমাকে ব্যক্তিগত কাজ বোঝাচ্ছিস? তুই কার সামনে দাঁড়িয়ে আছিস জানিস না? তোর তো হিম্মত দেখে অনেক বেশি। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এই বলে রিমি যখনই শুভকে তার শার্টের কলার ধরে আঘাত করতে যাবে তখনই পিছলে পড়ে যায় রিমি। শুভর উপরে দুজনে পড়েই যায়। ফ্লোরের উপরে রিমি পড়ে যায় শুভর উপরে। সাথে সাথে দুই ঠোঁট চার ঠোঁটে রূপান্তরিত হয়। বেশ কিছু সময় এভাবে নীরবতায় কেটে যায় দুজন দুজনের দিকে অদ্ভুত এক চাহনিতে তাকিয়ে আছে কেউ, কোনো কথা বলে না। হঠাৎ করে কোনো কিছু শব্দে তাদের ঘোর কেটে যায়। দুজনে উঠে যায়। রিমি বলে ওঠে, তোকে যদি আজকে বাড়ি থেকে বের না করেছে আমার নাম রিমি না। বাবাকে বলে তোর ব্যবস্থা করছি। তুই রাতে কোন মেয়ের সাথে দেখা করতে যাস সেটা আজকে বাবাকে বলবো। হা হা হা, কী যে বলেন না ম্যাডাম, আমার মতো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে যে তাদেরকে টাঙ্গি মারার জন্য রাতের আধারে বেরিয়ে যাব একা একা? এমনিতে তো আমি একটা মশাকে মারতে পারি না, আর একা একা রাতে বেরিয়ে যাব। সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। তুই যে ভিতর ডিম, জানি না বাবা তোকে কি করে আমার বডিগার্ড বানিয়ে দিল।
সকালে আমি শপিং মলে যাব, তাই খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবি। তোর জন্য আজকে ঘুমাতে পারিনি, শালা খচ্চর কোথাকার। এ বলে রিমি চলে যাচ্ছিল নিজের রুমের উদ্দেশ্যে। শুভ না দেখে নিজের অজান্তেই বলে ওঠে, আরে শালি, তুই যার কপালে পড়বি তাকে তো তুই পাগল করে ছাড়বি। ওই শালা দাঁড়া, তুই আমারে গালি দিলি? তোর এত বড় সাহস! তোকে দেখে নিব আমি। সকাল হতে দে, তোর কপালে দুঃখ আছে শালা বাদর কোথাকার। এই কথা শুনে শুভ আর সেখানে এক মুহূর্ত দেরি না করে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। এক দৌড়ে নিজের রুমে রিমি একটা মুচকি হাসি দিয়ে তার নিজের রুমে যায়। ও হ্যাঁ, আপনাদের সাথে পরিচয় পর্বটা করে দিতে ভুলে গেছি। চলুন পরিচয় পর্বটা তাহলে স্বল্প সময়ের মধ্যে পরিচিত হয়ে নেই। রিমি হচ্ছে বিশাল কোটিপতি দুলালি বাবার আদরের মেয়ে। রিমিরা দুই বোন, তবে সবচেয়ে আদরের হচ্ছে রিমি। রিমি ছোট থেকে সবার আদরের। রিমি দেখতে অসম্ভব সুন্দর, উজ্জ্বল ফর্সা, দুধে আলতা গায়ের রং, সাদা ধবধবে তার শরীরের উজ্জ্বলতা। যে কেউ তার শরীরে যে কোনো একটি অংশ দেখলে প্রেমে পড়তে বাধ্য হবে। রিমির জন্য সে পাগল হয়ে যাবে। টানা টানা হরিণের মতো চোখ, চোখের পাতাগুলো কাজল কালো, চিকন পাতলা, চুলগুলো সিল্কি, চুলগুলো কোমর পর্যন্ত দোলানো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, গালগুলো পাকা টমেটোর মতো। আর আমাদের গল্পের নায়ক, গল্পের হিরো, গল্পের সুপারস্টার সাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, সবাইকে পেছনে ফেলে আমাদের আজকের এই গল্পের নায়ক শুভ সবার আগে এগিয়ে আছে। দেখতে শুনতে পারফেক্ট, বডি ফিটনেস, 6 প্যাক বডি, শ্যামলা বর্ণের গায়ের রং, 5 ফুট 6 ইঞ্চি তার লম্বার হাইট। দেখতে শুনতে ভীষণ স্মার্ট, স্টাইলিশ এবং ড্রেসিং লুক, যার নামটা শুনলে বা রাস্তাঘাটে কেউ দেখলে ভয় চমকে ওঠে। যেমন বনের রাজা বাঘ বা সিংহ, এই দুজনকে দেখলে মানুষ আতঙ্কে পড়ে যায়। ঠিক তেমনি হাজার হাজার জনগণের মাঝখানে হিরো নামটা শুনলে সবাই আতঙ্কে পড়ে যায়। শুভ একদম অন্যরকম, সবার থেকে আলাদা, অনেক মিশুক প্রকৃতির একটা ছেলে। খুব সহজে সকলের সাথে মিশে যায়। প্রায় 1 বছর হতে চলল সে রিমির সিকিউরিটি হিসেবে এখানে চাকরি করে। রিমির পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে, আদর করে, যত্ন করে, আর খোঁজখবর নেয়। রিমির পরিবারের সবাই জানে শুভ গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তার পরিবার। সাধারণ ছেলে নয়, সে হচ্ছে অসাধারণ। দেখতে দেখতে কেটে যায় ভোরবেলা। ছোটবেলায় ঘুম থেকে উঠে পরিবারের প্রত্যেকটা ব্যক্তি সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে খাবার খেতে বসে। তখনই রিমি বলে ওঠে, বাবা, আমি আজকে শপিং মলে যাব, আমার জন্য কিছু কেনাকাটা বাকি আছে সেজন্য। কোথায় যাবি যা, তবে হ্যাঁ অবশ্যই তোর সাথে কিন্তু শুভকে নিয়ে যাবি। আমি চাই না তোকে একা ছাড়তে। এমনিতেই আমার চারিদিকে অনেক শত্রু, এ পর্যন্ত কয়েকবার তোর উপরে হামলা হয়েছে। তুমিও না বাবা, আর ছেলে পেলে না আমার সিকিউরিটি গার্ড দেওয়ার। যে একটা মশা মারতে পারে না তাকে কিনা আমার সিকিউরিটি বানিয়ে দিলে। সে তো নিজেকে রক্ষা করতে পারে না,